সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ 12 মার্চ 2026, ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন। স্বাভাবিক নিয়মে আজকে বাংলাদেশে 299টি আসনের মধ্যে 225 জন জাতীয় সংসদ সদস্য সম্পূর্ণ নতুন সদস্য হিসাবে আজকে সংসদে যোগদান করেছেন, যাদের পূর্বে সংসদ সদস্য হবার কোনো অভিজ্ঞতা ছিল না। এই প্রথম জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী নতুন সংসদ সদস্য হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান হিসাবে এবং দলীয় প্রধান হিসাবে, দলনেতা হিসাবে এবং প্রধানমন্ত্রী হিসাবে সংসদে প্রবেশ করেছেন। একইভাবে বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, তিনি প্রথম সংসদ সদস্য হিসাবে এবং বিরোধী দলীয় নেতার মর্যাদা নিয়ে সংসদে প্রবেশ করেছেন। এবং এনসিপির জনাব নাহিদ ইসলাম, তিনি প্রথম সংসদ সদস্য হিসাবে এবং বিরোধী দলীয় নেতা হিসাবে তাদের যে মর্যাদা থাকে চিফ হুইপ, সেটিও তিনি অর্জন করেছেন এবং সংসদে প্রবেশ করেছেন। এমনিভাবে অনেকগুলি গুরুত্বপূর্ণ দায়িত্বপূর্ণ পদে নতুন সংসদ সদস্য হিসাবে প্রবেশ করেছেন। এবং 24শে জুলাইয়ের গণ অভ্যুত্থানের পর এই সংসদ অধিবেশনে নিয়ম অনুযায়ী, রেওয়াজ অনুযায়ী আওয়ামী লীগ সরকারের প্রতিষ্ঠিত রাষ্ট্রপতি, নিয়োগকৃত রাষ্ট্রপতি তথা শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু, তিনি আজকে বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যে দারুণ একটি ব্যাপার ঘটে গেছে। বিরোধী দল হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি সহ তাদের সাথে থাকা 11 দলীয় জোটের নেতৃবৃন্দের মধ্যে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তারা চুপ্পুর ভাষণের বিরোধিতা করে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দোসর হিসাবে আখ্যায়িত করে তারা সংসদে তার বক্তব্যের প্রতিবাদ করেন এবং এক পর্যায়ে ওয়াকআউট করেন, সংসদ থেকে বেরিয়ে যান। অপরদিকে সরকার দলের সদস্য হিসাবে 200 এর অধিক সদস্য নিয়ে যারা সংসদে আছেন, সরকার গঠন করেছেন, সেই জাতীয়তাবাদী দল বিএনপি এবং তারেক রহমান প্রধানমন্ত্রী সহ তারা মহামান্য রাষ্ট্রপতির বক্তব্য শ্রবণ করেছেন। এখানে এমন একটি খেলা খেলে ফেলেছেন সবাই যে প্রত্যেকেই যার যার জায়গা থেকে মনে করেছেন তারা সঠিক আছেন। আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো, শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু সাহেব, তার মুখ দিয়ে বিএনপি এবং তার সমর্থনপুষ্ট সংসদ সদস্যরা, সরকারের সদস্যরা মনে করেছেন যে আওয়ামী লীগের সময়কার রাষ্ট্রপতির মুখ দিয়ে, শেখ হাসিনার সময়কার রাষ্ট্রপতির মুখ দিয়ে এই সংসদকে, এই সরকারকে বৈধতার একটি আলোচনা নিয়ে আসা, এবং যথারীতি মহামান্য রাষ্ট্রপতি সেটিই করেছেন। এই সরকারকে তিনি পজিটিভ বলেছেন এবং শেখ হাসিনার নিয়োগকৃত সরকারকেই তারই নিয়োগকৃত রাষ্ট্রপতি খুবই সাবলীলভাবে জাতীয় সংসদে বক্তব্যে বলেছেন যে হাজারো শহীদের রক্তের বিনিময়ে, রক্তের সিঁড়ি বেয়ে দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই মহান জাতীয় সংসদের যাত্রা শুরু হয়েছে। লক্ষ্য করেছেন? এই রাষ্ট্রপতি হাসিনার আমলে নিয়োগ করা, আওয়ামী লীগের আমলে নিয়োগ করা, এবং সেই শাহাবুদ্দিন বলছেন যে দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর, তো দীর্ঘ 1.5 দশক মানে 18 বছর ফ্যাসিবাদের শাসন বলতে শেখ হাসিনার শাসন। শেখ হাসিনার শাসনকে শেখ হাসিনারই রাষ্ট্রপতি বলছে ফ্যাসিবাদ। এবং এই ফ্যাসিবাদ বিদায়ের পরে
যে নির্বাচনটি হয়েছে সেটিকেও তিনি বলেছেন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন। ভেরি গুড, ওয়েলকাম, ওয়েল ডান। আমি থ্যাংক ইউ জানাই যে রাষ্ট্রপতি এই নির্বাচনকে জাতির আশা আকাঙ্ক্ষার যে নির্বাচন সেটিকে নিরপেক্ষ বলেছেন, অবাধ বলেছেন, সুষ্ঠু বলেছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। সত্যি এইবারকার নির্বাচন অবাধ হয়েছে, সুষ্ঠু হয়েছে, নিরপেক্ষ হয়েছে। এবং সেই নির্বাচনে যারা জিতে এসেছেন তারা সরকার গঠন করেছেন, সেই সরকারকেও তারা ওয়েলকাম জানিয়েছেন। ভেরি গুড। এক্ষেত্রে বিএনপি সফল হয়েছে আমি বলবো। বিএনপি হয়তো কৌশল নিয়েছিল যে শেখ হাসিনার নিয়োগকৃত রাষ্ট্রপতি দিয়েই জাতীয় সংসদে এই নির্বাচনকে রেকটিফাই করে নিল। তার কৌশল সে সফল হয়েছে। এ খেলায় বিএনপি জিতে গেছে আমি মনে করি। দ্বিতীয় কথা হচ্ছে, বিরোধী দল সংসদে রাষ্ট্রপতির ভাষণ শুনতে আগ্রহী হয়নি। তারা হাসিনার দোসরের বক্তব্য শুনতে চায় না, এই বলে তারা ওয়াকআউট করেছে। ওয়াকআউট করে বাইরে এসে সংবাদকর্মীদেরকে বলেছে ৩টি কারণে রাষ্ট্রপতির ভাষণ তারা শুনতে চাননি, তারা ওয়াকআউট করেছেন। ১ নম্বর কারণ হলো যে শেখ হাসিনার সময় গণ অভ্যুত্থানে যে সমস্ত আন্দোলন হয়েছিল সেই সময় পুলিশ, বিডিআর, র্যাব, আর্মি বিভিন্ন বাহিনী কর্তৃক এবং দলীয় নেতাকর্মী কর্তৃক যে নির্যাতন চালানো হয়েছে, গুলি করা হয়েছে, খুন করা হয়েছে, সেই খুনের সময় রাষ্ট্রপতি চুপ ছিলেন। তিনি নীরব ভূমিকা পালন করেছেন। সুতরাং তিনি খুনের সহযোগী ছিলেন। শেখ হাসিনার সাথে খুনের সহযোগী ছিলেন। সুতরাং একজন খুনি বা খুনের সহযোগীর বক্তব্য বিরোধী দল শুনতে আগ্রহী নয় এই মহান পবিত্র সংসদে, তাই তারা ওয়াকআউট করেছেন। দ্বিতীয় আরেকটি কারণ বলেছেন যে ২৪ সালের ৫ই আগস্ট রাষ্ট্রপতি বলেছিলেন শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করেছেন, পদত্যাগপত্র দিয়েছেন। পরে ২টি মিডিয়ার সামনে সাক্ষাৎকারের সময় তিনি তা অস্বীকার করেছিলেন। এই অস্বীকার করার কারণে তিনি জাতির নিকট মিথ্যাবাদী সাব্যস্ত হয়েছেন এবং একজন রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন। সুতরাং তার বক্তব্য তারা শুনতে আগ্রহী নন। তৃতীয় আরেকটি কারণ, জামাত সহ বিরোধী দল মনে করেছে যে সংস্কার পরিষদের সদস্য হিসাবে এবং জাতীয় সংসদ সদস্য হিসাবে একই সাথে নির্বাচন করার কথা ছিল এটিতে, এবং সেই নির্বাচনে তারা জিতেছেন। সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন বিএনপি, আর জামাত বিরোধী দল সংস্কার পরিষদের সদস্য এবং সংসদ সদস্য হিসাবে শপথ নিয়েছেন। কিন্তু বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেননি। এই ক্ষেত্রে রাষ্ট্রপতির যেটা সুযোগ ছিল ৩০ দিনের মধ্যে সংস্কার সদস্যদের সভা আহ্বান করা সুযোগ ছিল তার, তিনি সেটা করেননি। এই ব্যর্থতার দায় তাকে নিতে হবে এই বলে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি দুই দলই এখানে সফল। বিএনপি তার কৌশলে জিতে গেছে, শেখ হাসিনার রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতিকে দিয়ে এই সরকারকে, এই সংসদকে, এই নির্বাচনকে রেকটিফাই করে নিয়েছে। এবং বিরোধী দল এই ক্ষেত্রে সফল যে তারা দোসরের বিপক্ষে অবস্থান নিয়ে, বিশেষভাবে এনসিপির যে মোটো ছিল সেই জায়গায় তারা সংসদেও এই দাবি উত্থাপন করে তারা বেরিয়ে গেছে। আগামী দিনে দেখার বিষয় আছে এই দুইটি দলের দুইটি অবস্থানটাকে কোনভাবে জাতি গ্রহণ করে এবং জাতি ফলাফল কিভাবে রিসিভ করে। ধন্যবাদ সবাইকে।